আজকে সাহেবগঞ্জে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন, উইকেন্ড প্ল্যান, গল্প শেষ। তো আজকে চলে এসেছি সাহেবগঞ্জ বা ঝাড়খণ্ডের ফসিল পার্কে। এখানে প্রাগৈতিহাসিক যুগের পাথর রয়েছে, ডাইনোসরের যুগের। কালকেই বলেছিলাম যে সাহেবগঞ্জ জায়গাটা রাজমহল পাহাড় সৃষ্টি হয়েছিল অগ্নুৎপাতের মাধ্যমে। আগ্নেয়গিরির 15-16 বার বিস্ফোরণের ফলে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। পাহাড়ি রাস্তা দিয়ে ঘুরে ফিরে ফাইনালি চলে আসলাম আমরা ফসিল পার্কে। টিকিট কেটে এবার ভেতরে ঢুকছি, সঙ্গে থাকুন, দেখা যাক কতটা কি দেখানো যায়। ফসিল পার্কে জঙ্গল ট্রেলে চলেছে। কলকাতা ইকো পার্কে দেখবেন ওই এক ধরনের গাড়ি আছে যেটাতে পুরো পার্ক ঘোরে, সেরকম গাড়ি এখানেও রয়েছে। 100 টাকা ভাড়া। আমরা দুজন আছি, দুজনের 100 টাকা পড়ছে। তো সেটাতে জঙ্গল ট্রেনে চলেছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাজমহল পাহাড়, আর এখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি ফসিল পার্কে। ভেতরে অনেক জায়গা রয়েছে। চিলড্রেন পার্ক ক্রস করে আসলাম, সামনে এগোচ্ছি। চলেছি ফসিল পার্কে। যেখানে রাখা রয়েছে বিভিন্ন রকমের পাথর, দেখা যাক। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে রাজমহল পাহাড় তৈরি হয়েছিল, সেই রাজমহল, সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে পাথর বা যে লাভা বেরিয়েছিল, তার সেই পাথর এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার এখানে। আর রাজমহল পাহাড় কি দূরে দেখা যাচ্ছে? হয়তো না।